ইন্দিরা গান্ধী যে কথাগুলি কাম যে করে গেছে, ও কি দেশে বাংলাদেশ স্বাধীনের লেগে ও উপকার করছে, ওর দেশ স্বাধীন করছে ও। ওরা যা করতেছে এটা ঠিক না। আমরা পাশাপাশি দেশ, ওনারা তো আমাদেরকে মনে করে মশা, আসলে তো কিন্তু আমরা মশা না। গত 5ই আগস্ট বিগত সরকারের পতনের পর বিগত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার উচ্চ পদস্থ কর্মকর্তা সহ আশ্রয় নেন ভারতে, এবং ঠিক সে সময় থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বৈরিতা সৃষ্টি হয়ে যায়। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের নামে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকে। ভারতীয় মিডিয়াগুলো প্রচার করতে থাকেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, এবং ভারতীয় মিডিয়াগুলো প্রচার করতে থাকেন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বসে নেই ভারতের সীমান্তরক্ষীরাও। ভারতের বিএসএফ রীতিমতো সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেই যাচ্ছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমানার ভিতরে দিতে যাচ্ছিল কাঁটাতারের বেড়া, এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে তারা ভারতীয় বাহিনীকে বাধা দেয়, এবং সাথে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এই বৈরিতা নিয়ে কি ভাবছে বাংলাদেশের জনগণ, কিভাবে দেখছে ভারতকে, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। জি না না না, ওনারা যা করতেছে এটা ঠিক না। আমরা পাশাপাশি দেশ, ওনারা তো আমাদেরকে মনে করে মশা, আসলে তো কিন্তু আমরা মশা না। আর মশার কামড় কিন্তু বহুত কড়াকড়ি দিদি কামড় দেয়, তাইলে আর ছাড়ে না, শেষ, বুঝলেন না। আর তো মনে করেন মশা, আসলে আমরা মশা না। আমরা মশার মতন জাতি, ঠিক আছি মুসলমান, কিন্তু আমাদের শক্তি, ইমানের শক্তি অনেক বেশি। তারা হিন্দু হয়ে আমাদেরকে মনে করে যে উড়ে দিব, 2-3টা ডন ছাড়বো, ডন ছাইরে আমাদেরকে শেষ করে দিব। এদের 1 মিনিটের সময় লাগবো না আমাদের বাংলাদেশ দল করার জন্য। এত বড় কথা কওয়াটা ওনাদের উচিত না। না না না, আমরা হিন্দুকে মারবো না। আমরা হিন্দুর সাথে একসাথে বসে ভাত খাই, এতে মার্কেটে আমরা ব্যবসা করি, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছি আমরা একসাথে মিশ করে। কখনো তো কোনো হিন্দু এসে বলে না যে আমাদেরকে মারতাছে কিংবা আমরা ধরতাছে। একটা হিন্দুর ধাক দিয়ে বাংলাদেশের ভিতরে কেউ বলেনি কি কোনো হিন্দু। আপনি হিন্দুর কোনো বক্তব্য নেন, হিন্দুরা যদি বলে তারপরে আমাদের বিচার হবে। ইন্দিরা গান্ধী যে কথাগুলি কাম যে করে গেছে, ও কি দেশে বাংলাদেশ স্বাধীনের লেগে ও উপকার করছে, ওর দেশ স্বাধীন করছে ও, বাংলাদেশ স্বাধীন করে নাই, বুঝছেন। ওর সুবিধার লেগে ও করে গেছে, নইলে কেউ কাউরে 10 টাকা দিয়ে উপকার করে, আরও অস্ত্র দিছে, কত কি দিছে, দিয়ে উপকার করছে দেশের, এই স্বাধীন করব বাংলাদেশ। কিন্তু স্বাধীন তো বাংলাদেশ হয় নাই, স্বাধীন হয়েছে ভারত। ভারত আসলে আমাদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে, ওরা জাতি হিসাবে আমাদের মানে শোষণ করে আর কি। স্বাধীনতার পর থেকেই ওরা আমাদের বাংলাদেশ নিয়ে ওরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আর শোষণ করে, কিন্তু আমরা ওদের থেকে আসলে উপকৃতের চেয়ে অপকারটা বেশি হয় ভারত থেকে আর কি। এই আর কি আমার কথা থাকবে। জাতি হিসেবে ভারতীয়রা কেমন, আমাদের বাংলাদেশিদের জন্য ওরা কি আমাদের বন্ধু নাকি শত্রু, কীরকম আচরণ করে? জাতি হিসাবে আমি বলবো যে ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওরা আমাদেরকে মানে চুষে আমাদেরকে খাচ্ছে আর কি স্বাধীনতার পর থেকেই, এইটা বলবো আর কি। ভারত মনে করতেছে যে বাংলাদেশ ওদের একটা অঙ্গরাজ্য। আসলে বাংলাদেশ ওদের একটা অঙ্গরাজ্য না। ওরা যেভাবে নিতে চাইতেছে বাংলাদেশ তো একটা স্বাধীন রাজ্য, এভাবে তো আসলে হয় না। তবে বর্তমানে আগের থেকে অনেক ভালো আছি আমরা ভারতের কাছ থেকে। ভারত যে গুজবগুলো যে ছড়াচ্ছে যে আমরা আমাদের উপর হিন্দুদের উপর হামলা করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এই ব্যাপারে তুমি কি বলবা ভারতীয় মিডিয়াদেরকে? এই ব্যাপারে এই কথাগুলো আসলে তারা না যায় না ওইখানে বৈশা শুই না, একটা জিনিস বিবেচনা করা ঠিক না। তো আসলে এরকম কোনো কিছুই হইতেছে না, কিন্তু তারা এগুলা মিথ্যা অপপ্রচার চালাইতেছে। কিন্তু ওরা অপপ্রচারগুলো কেন চালাচ্ছে, ওদের লাভটা কি? এটা তারাই বলতে পারবে, আসলে ভারতীয় মিডিয়ার লাভ কি তারাই বলতে পারবে। কিন্তু এটা সম্পূর্ণ অপপ্রচার। বাংলাদেশ এরকম কোনো কিছুই হইতেছে না। ভারত কি আমাদের জন্য বন্ধু, আদৌ বন্ধু রাষ্ট্র? তারা হয়তো বা মুখে বলে বন্ধু, কিন্তু আদৌ বন্ধু রাষ্ট্র না। তারা আমাদেরকে নিম্ন শ্রেণী হিসেবে ভেবে নিয়ে চলতে চাইতেছে যে আমরা ওদের একটা অঙ্গরাজ্য, যেরকম ওরা কিছু ভাবে। আসলে তা না, আমরা একটা স্বাধীন রাষ্ট্র। হয়তো বা তাদের দেশ আমাদের থেকে বড়, আমাদের দেশ ছোট, কিন্তু আমরা আমাদের যা আছে তাই নিয়ে আমরা হ্যাপি, খুশি।